হুন্ডা কি কি পদের আছে, ওই যেটা বেশি জাঁকজমকপূর্ণ সেটা আবার একটা হুন্ডিয়া দেখবা, বুঝছাও? পরে কথা কই। দুলে ভাই, হুম, শুনলাম আপনি নাকি হুন্ডা কিনতেছেন। হ্যাঁ, সেই রকম একটা চিন্তা ভাবনা চলতেছে। সর্দার বাড়ি হুন্ডা নিয়ে মুসাম মারতেছে, আবার একটা কাউন্টার দেওয়া লাগবে না, নালি পরে তো বিশ্বের বাড়ি পিছায় যাবে। শুনলাম সর্দার বাড়ির বড় বেটা তার বউয়ে হুন্ডার পিছনে বসায় ঘুরে মুসাম মারতেছে। দুলে ভাই, বিশ্বাস বাড়ির হুন্ডা কিনা হলে সে হুন্ডা কিরে চালাবি দুলে ভাই? আপনি তাহলে পারি আপনার হুন্ডার পিছনে কিরা থাকবে? আপনার নতুন বউ। নিয়ম মাইনা কেউ চলে না, সুযোগ পাইলে কেউ ছাড়ে না। হেই, গোলমাল আর তাল বাহানা, তর্কে কেউই হারতে চায় না। আজব ঢঙ্গে চলছে সব দেখো না। হেই, উচিত কথা কহিলে সব বেজার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়। আরে সুজাতা বেগম, নতুন বোর কথা উঠে কে? হ্যাঁ, আর তোমার মাথার মধ্যে কি ঢুকিছে? তোমার মনের সন্দেহ দূর করিবার জন্য আমি তো শরীর চর্চাই ছাড়িয়ে দিলাম। আমার কি সেই দিন আছে নাকি যে হুন্ডা চালাবো? আহা, কি আফসোস! হুন্ডা চালানোর অবস্থা যদি থাকতো তাহলে তো নতুন আরেকখান বিয়ে করতেন নাকি? বিয়ে করে সেই নতুন বউ হুন্ডার পিছনে বসায় মশা মারতেন, নাকি দুলা ভাই? হুন্ডা যদি চালাইতাম নতুন বউ লাগবে কে? তোমার পিছনে বসে চালাইতাম। তুমি তো আমার কাছে এখনো নতুন বউই আছো। থাক দুলা ভাই, আর মিথ্যে আহ্লাদ করা লাগবি না। বিয়ের পর কত করে কইছিলাম একখান হুন্ডা কিনেন, সে সময় তো কিনলেন না। আমার কত শখ আছিল নিজের স্বামীর পিছে হুন্ডায় চড়ে ঘুরে বেড়াবো, সারা গ্রাম ঘুরে বেড়াবো। স্বামী হিসেবে তো সেই শখ পূরণ করেন নাই, দুলাভাই হিসেবেও করলেন না। আরে আমারও তো শখ ছিল তোমাক নিয়ে হুন্ডায় পিছনে বসায় ঘুরে বেড়াবো, কিন্তু কি করবো কও? এত বড় বড় সওয়াল মিয়া টাকারের সামনে তো লজ্জা করতো, সেই জন্য মনের কথাটা মনের ভিতরেই গোপন করে রাখিছিলাম। দুলাভাই, ঢং করে কথা কবেন না তো। বড় বড় সোয়াল পোয়ালার মেয়ের সামনে বিয়ে করতে লজ্জা লাগেনি? বউয়ে হুন্ডার পিছনে বসায় ঘুরে বেড়াবে, সেজন্য তার লজ্জা লাগতেছে। ভণ্ড লক্ষ্য নেকার। আরে না, বিয়েটা তো করা লাগছি বিশ্বাস বাড়ির ঐক্য ধরে রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, হুন্ডা কেনা হোক, তোমাক পিছনে নিয়ে আমি ঘুরিয়ে বেড়াবো, কথা দিচ্ছি। এই সুজাতা, আপনি আর কোনোদিন আপনার হুন্ডার পিছনে নিয়ে ঘুরে বেড়াবার পারবেন না। তখন সময় ছিল তখন বসান। এখন যদি আপনার হুন্ডার পিছনে কাউক বসায় মুসাম মারার শখ হয়, তাহলে পরে নতুন আরেকখান বিয়ে করেন, সেই বইক নিয়ে ঘুরে বেড়ান। সুজাতা কোনোদিন আর পাবেন না। এটা কেমন করে যে বুঝাই। আসো বিটিটা, ওই ভিডিওটাই দেখতেছি। সিনটা কিন্তু খুব ফাইন হয়েছে বিটি, ভিডিওটা পরে খুব কামে দিবি।
আসল ভিডিওটাই তো হইলো না রে রাজ, অপারেশন গোলাপ কাটি। আপা ঠিক কথাই কইছে, মিশনটা কিন্তু মিস হয়ে গেল রে রাজ। পরিস্থিতির কারণে অপারেশন রোজ কাটিংটা না হয় একটু মিস হয়ে গেছে, কিন্তু মিশন কিন্তু পুরোপুরি ব্যর্থ হয় নাই। এই ভিডিওটা যখন প্রকাশ পাবি তখন এই গোলাপ সর্দারের হুন্ডায় করে চুরে বেড়ানোর মোশামের বেলুনটা ঠুস করে ফাইটে একবার মাটিতে পড়ে যাবি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও টেরও পাইল না, কিন্তু এত বড় একখান সিনেমার ভিডিও হয়ে গেল। অপারেশন রোজ কাটিং তো মিস হয়ে গেল, এখন দ্বিতীয় কি মিশন আছে ওইটা নিয়ে চিন্তা করে। দ্বিতীয় মিশনের জন্যই তো এই নির্দিষ্ট স্পটে আসলাম বিটি, অপেক্ষা শুধু এখন টগর সর্দারের। আমার মনে হচ্ছে না টগর সর্দার আজকে আসবি। কোনো সমস্যা নাই, তাকে আসার কথা কইছি, সে যদি না আসে তাহলে তার সিনেমাটা মুক্তি পেয়ে যাবে। হুন্ডার ইস্যুটা যে সামনে আইনে তোরা যে সাইনবোর্ডের ইস্যুটা নিচে নামাচ্ছিস, এটা কি একবার খেয়াল করছু রে রাজ? ইস্যুই নিচে পড়া বা হারায় যাওয়ার কোনো অপশন নাই বিটিরা, তোমরা কোনো টেনশন করো না, সবকিছু আমার মাথার মধ্যেই আছে, সবকিছু প্ল্যান মাফিকই যাচ্ছে। আর সেই প্ল্যানের অংশ হিসেবেই আমি টগর বিশ্বাসকে এখানে আসার কথা কইছি। এই স্পটে কি আমরা এমনি এমনি আইছি নাকি? এখন শুধু অপেক্ষা টগর বিশ্বাসের আসার। আয় টগর আয়, আয় টগর আয়। টগর আসলেই ধরো মিশনটা আবার শুরু হয়ে যাচ্ছে। কথাটা হচ্ছে তুই নাকি আমার নামে কমপ্লেন করছু। কথাটা নিশ্চয় তোর ভাই তো কইছে। সে যেন আর কি রাখবো, ফালতু কথা, নিজে নম্বর নেওয়ার জন্যই কইছে। আমি তো তার ধরেছিলাম সে যে তোর কাছে মিথ্যে কথা কইছে, আমি নাকি তার ঘরের থেকে বাইর করে দিছিলাম, সেই জন্যই ধরেছিলাম। এসব ধরাধরি বাদ দে তো। তারা এমনি করলে আমরা সকলে মিলে বিশাল রকমের একটা ঝামেলার মধ্যে রয়েছি। কি ঝামেলায় আছো তা তো শুনছি, তোর ভাই নাকি হুন্ডা কিনতেছে। ভাই হুন্ডা কিনতেছে না, বিশ্বের বাড়ির পক্ষে থেকে একখান হুন্ডা কিনা হচ্ছে। সেটা যাই হোক, হুন্ডা খান তো তোমার ভাইই চালাবিনি। অসুবিধে কি? ভাইয়ের সেই হুন্ডার পিছনে তো তুই উঠে ঘুরে বেড়াবো, সর্দার বাড়ির সারা যেন বলি ঘুরে বেড়ায়। সে তোর ভাই যত পারে মুসেম বাইরে হুন্ডা চালাবে রাখবে, আমি তার পিছনে চড়বো না। কে সুয়ামীর হুন্ডার পিছনে বয়ের উঠতে তো আপত্তি কিসের? সুয়ামীর পিছনে উঠতি তো আপত্তি করতেছি নে, তোর ভাই তো হুন্ডাই চালাবে পারে না। কিন্তু সাহেব যে কইলো বালুসার ফিল্ডে সে মেলা দিন প্র্যাকটিস করে হুন্ডা চালানো শিখে গেছে। একটু জানলা যে গলদ মলদ আছে, সে চালাতে চালাতে হাত পাকা হয়ে যাবে। সে যতই হাত পাকা হোক না কেন, আমি তার পিছনে হুন্ডায় উঠবো না। যে মানুষ সাইকেল চালাতে যায় রাস্তা থুয়ে পাগারে যায় পড়ে, তার সাথে আমি কি পাগল হয়েছি হুন্ডায় উঠবো? সব কিছু নিয়ে তুই এত বিরোধিতা করিস কিসের জন্য? তাইরা কত সর্দার বাড়ির সেরা হুন্ডা কিনে নিয়ে তার বই পিছনে বসায় এই বিশ্বাস বাড়ির সামনে দিয়ে মুসিম মেরে ঘুরে, বিশ্বাস বাড়ির কাছে এসে সমানে হর্ন বাজায়। সেটার প্রতিশোধ নেওয়ার জন্য বিশ্বাস বাড়ি থেকে হুন্ডা কেনার সিদ্ধান্ত হয়েছে। এখন সেই হুন্ডার পিছনে তুই যদি না উঠিস তাহলে পর তো মুশকিল। হুন্ডা না হয় নতুন একখান কিনা যায়, কিন্তু বউ আর একখান বিয়ে দিয়ে কেনা যাবি? আনা যাবি না কে? সিদাই বরং ভালো হবি রে কুসুম, তোর ভাই আরেকখান বিয়ে দে, তো বিয়েটা লাঠিয়াল ফ্যামিলি দেখে দিস, তাহলে এক কামে দুই কাম হয়ে যাবি। তোর কাছে একটা অনুরোধ করতেছি কুসুম, আর যাই করিস আমার বেটার হাতে হুন্ডার চাবিটা কলম দিস না। আরে কি তাজ্জব কথা! এর কথাবার্তা তো দেখি দিন দিন সর্দার বাড়ির মতো হয়ে যাচ্ছে। নিজের স্বামীর বিয়ে দেওয়ার কথা নিজের মুখে করছে, মুখে কোনো ভয় নাই, লজ্জা নাই। আশ্চর্য কথাবার্তা! কার কাছে কথা কবে রাইছিলাম আমি? আমি শিওর সর্দারের ছোট চাওয়াল আসবি না, আমি ভয় পাইছে সেদিন যে ডোজ দেওয়া হয়েছে। আমারও তাই মনে হচ্ছে, ওর এত বড় সাহস নাই যে আমার ঘরে বাগানে আবার আসবি। এত করে নিরাপত্তা দেওয়ার কথা কয়েও যদি সে না আসে তাহলে পরে তো ওরই লস। তোর নিরাপত্তার কথাও বিশ্বাস করিনি। আচ্ছা আরেকটা ফোন দিয়ে দেখতো। এই 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 সুশীল, এদিকে আসো ভাইয়া।
কিন্তু সুশীল সমাজ তোমাকে দেখে পাবে না। কি রে শাহজাদা, তুই আমার ঘরে দেখে চলে যাচ্ছিল কি জন্যে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না খালা, তোমরা সবসময় জরুরি কামে ব্যস্ত থাকো, সেজন্য আর তোমাকে ডিস্টার্ব করবে চাইনি। চিৎকারি মেরে কথা কষ্ট মনে হচ্ছে। নিজে তো কোনো কাজ করবে না, আমরা একটা কাজ করলে উল্টা আবার সেটা নিয়ে কথা শোনাচ্ছ। আরে রাগ করো না বিটি, আমার ফুফিতো ভাই আবার একটু সুশীল বালক। আমার ঘরে কর্মকাণ্ড তার বাল্য শিক্ষা বইয়ের বিপরীতে যায়, সেই জন্য সে আমার ঘরে একটু অ্যাভয়েড করে চলে। এখন যে আমাকে টিটকারি দেওয়া হচ্ছে, এটা তোমরা গ্রাহ্য করতেছ না তাই না? নাকি আমার টিটকারি দেওয়া কোনো মাইন্ডের মধ্যে পড়ে না? আচ্ছা, সব সময় তুই এত মুখটা গম্ভীর করে কথা কইস কি জন্য শাহজাদা? আহা, তোমরা কিছু কইও না তো বিটি। গোলাপ সর্দার যোগ জুতে দিয়ে সব বেরেনে বাড়াইছে, এই কথা যে আমি বড় বিটির কাছে কয়ে দিছি, এই জন্য একটু মাইন্ড করেছি। এই রাজ, এই তুই মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছ কিসের জন্য? গোলাপ সর্দার কি আমাকে জুতা দিয়ে হিট করেছে নাকি? সে ঢিল মারিছে। জুতে ঢিল মারা আর জুতা দিয়ে সাপ বাড়িনে বাড়ানে যে একই জিনিস, এটা তোমার সুশীল মাথায় ঢুকবি না নে। আমার না বিশ্বাস হয় না যে বিশ্বাস বাড়ির ভাত খায় ওর চামড়া এত মোটা হয় কাবা করে। যাক গে সেসব কথা। এই সুশীল, আসো তোমাকে একটা ভিডিও দেখাই। আমি কোনো ভিডিও টিডিও দেখতে পারবো না, আমার বহুত কাম আছে, আমি যাই। যাই করলে তো হবে না, দেখতে হবে। রাজ যেটা এত কষ্ট করে ভিডিও করেছে, সেই ভিডিও তো তোকে দেখতে হবে। দেখ আর দেখ, এটা কিন্তু মোটেও ঠিক না বিটিরা। এরকম কারো পারমিশন ছাড়া তার ভিডিও করা, ছবি তোলা রীতিমতো একটা বড় অপরাধ। ওরে বাপ রে, দারোগা সাহেব কোন থেকে আসলো রে বিটি? দারোগা না রে রাজ, পোশাক ছাড়া পুলিশ ধৈর্যের পারে। চল পলাই। তোমরা যতই টিটকারি দাও খালা, আর রাজ যা করার করুক, কিন্তু তোমরা এই হিংসার চর্চাটা বাদ দাও। এই হিংসের চর্চায় আমাদের সমাজটাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। হিংসের আগুন যদি একবার জ্বলে যায়, তাহলে তুমি, আমি, রাজ কেউই বাঁচবো না। নেই কথাটা মনে থাকে জানি তোমাদের। বাবা রে স্যার, চলে যাচ্ছেন কেন? আপনার সমাজ বিজ্ঞানের ক্লাস তো এখনো শেষ হয় নাই। ভাই এদিকে আসো তো একটু দেখি, তুমি কত বড় মাস্টার হয়ে গেছে। হ্যাঁ, সমাজ বিজ্ঞানের ক্লাস নিয়ে বেড়াও। শাহজাদা, শাহজাদা না, স্যার কয়টা? ও স্যার, স্যার দেন না। স্যার হয়ে গেছে, ও মাস্টার হয়ে গেছে। পরের দিন উইক মারা লাগবে। আমি বড় ভাইয়ের সাথে হুন্ডায় চড়তে চাইছিলাম না, তুই জোর করে আমার হুন্ডা উঠাইতে পাঠাইলি। এখন আমার হুন্ডা ঠেলে হাতটা পুরো ব্যথা হয়ে গেল। ফালতু কথা কইছিস তুই? আমি তোকে জোর করে পাঠাইছি মানে? তুই নিজে যখন কইছিল যে বড় ভাই অ্যাক্সিডেন্ট করবি, তখন বড় ভাই যে পাকা ড্রাইভার সেটা প্রমাণ করার জন্যই তো হুন্ডা উঠালো। তোর জন্য আমি আর হুন্ডা উঠতে পারলাম না। সমস্যা নাই, কিছুদিন পরে দুলি ভাইয়ের হুন্ডায় করে ঘুরতে পারবি। দুইলে ভাই মানে? এখানে আবার তুই দুইলে ভাই কোনে পাচ্ছ? কার দুইলে ভাই? তোর দুলা ভাই না, আমার দুলা ভাই, তোর স্বামী। এই আজ এটা কথা কর, জায়গা পাস না তাই না? আজ এটা কথা না রে আপা, খবর পাকা, তোর বিয়ের পাত্র খোঁজার নির্দেশ জারি হয়ে গেছে। তা কিরাই নির্দেশটা জারি করেছে শুনি? সর্দার বাড়ির প্রধান গুলশান বেগম বড় ভাইকে কইছে তোর বিয়ের জন্য পাত্র দেখতে। পাত্রকে কিন্তু ঘর জামাই হতে হবে, কারণ সর্দার বাড়ির সদস্য সংখ্যা বাড়াতে হবে। কলেই হলো, হ্যাঁ আমাকে বিয়ে দিবি? আমার সাথে কথাবার্তা নেই, কিছু নেই, আর পাত্র দেখার নির্দেশটা জারি করে দিচ্ছে। আমি কি মানে নিব নাকি সেটা? না মানে কি করব? এটা তোর বিশ্বাস বাড়ির নির্দেশ না যে হচ্ছে তুই বর্ষা হাতে নিয়ে খাড়াই যাব। অবশ্য পাত্রের কিছু শর্ত আছে, পাত্রকে অবশ্যই গরিব হইতে হবে, আর সেই সাথে সুন্দর আর উঁচু বংশের হইতে হবে। এই চুপ করে একটু, মেজাজ কিন্তু আমার খারাপ হয়ে যাচ্ছে কই দিলাম। মিজাজ গরম করে কি হবে রে আপা? তুই তো ভালো করেই জানিস এই বাড়িতে গুলশান বেগমের মুখের উপর কথা বলার সাহস কারণ নাই। আচ্ছা, মতি ভাই কি তোকে ফোন দিছিল? মতি বিশ্বাস, মানে সে কবে আসবে কিছু জানিস?
হুন্ডা খানকে আজকেও ধাক্কা দেওয়া লাগলো। সে কথা তোমার কানে চলে গেছে। কেন গোপন করবার চাইছিলে? গোপন তো একটু করাই লাগবে, কারণ এই সংবাদ যদি শত্রুপক্ষের কানে যায় তখন তারা এটা ইস্যু করে সর্দার গারে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, বুঝছো? এটা তো সাধারণ ঘটনা। হুন্ডা হলে একখান যন্ত্র, নষ্ট হইবারই পারে, যে কোনো জায়গায় নষ্ট হইবার পারে। আর এমন তো না যে তুমি প্রথমবারের মতো ধাক্কা দিচ্ছ। খুব ভালো কথা কইছো, তোমার এই কথার ভিতর মেলা যুক্তি আছে, কিন্তু এই শত্রুপক্ষ তো যুক্তি তো কোনো কিছু মানে না। তারপরে যা ইচ্ছে তারা তাই কয়, যা ইচ্ছে তারা তাই ঘটায়। আর ওই আরেকটা ফাউল হচ্ছে দুলাল, আমার বন্ধু, এক জকেট মার্কা হুন্ডা নিয়ে কত যে ভাব দেখায়। জকেট মার্কা হুন্ডা হলেও হুন্ডা খান কিন্তু তার নিজের। নিজের না ঘোড়ার ডিম, বিয়ে করে শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে হুন্ডা খান পাইছে। ইস, তুমি যদি আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করতা তাহলে এরকম একখান হুন্ডা তুমিও পাইতা, তাই না? এটা তুমি কি ধরনের কথা কইলে? যৌতুক কারা নেয়? যারা ছোট লোক তারা যৌতুক নেয়। হ্যাঁ, আমাকে দেখে কি তোমার সিনা মনে হয়? শোনো, আমাদের হুন্ডা কিন্তু চলে আসতেছে খুবই তাড়াতাড়ি। এসব সিলি বিষয় নিয়ে কথাবার্তা না কয় আমাদের একটা সন্ধে কাটলো, স্মৃতিময় মধুময় সন্ধে, সেটা নিয়ে আমরা একটু কথা কই পারি। তোমার কিরম ঠিক ছিল কত? আমার কিন্তু খুব ফাইন লাগছে। ফাইন তো আমারও লাগতেছিল, কিন্তু ফাইন লাগার মধ্যে তুমি তো আবার গোসেনা ঢেলে দিলে। তুমি কি হুন্ডার তেল ফিরে যাওয়ার কথা করছো? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, আর তুমি নিজেই তো কও যে কোনো সময় যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আমার কি মনে হয় জানো, এই যে হুন্ডার তেলটা ফুরিয়ে গেল, এটা কিন্তু আমাদের জন্য সাপে ব্যবহার হয়েছে। রাত করে এতখানি রাস্তা আমাকে হাঁটায় নিয়ে আসলে এটা তোমার কাছে কিরাম করে সাপে বর মনে হলো সর্দার? কত তার মানে আমাকে কষ্ট দিলে তোমার আনন্দ হয়? তুমি ভুল বুঝতে চাও মাই লাভ, আমার কথা কোনো শেষ হয় নাই। এই যে আমরা দুইজন মানুষ জ্যোৎস্না রাতে পাশাপাশি হাঁটতেছি, হ্যাঁ, ঝিরঝির ঝিরঝির বাতাস, মাঝে মধ্যে মনে করে জোনাকি পোকা চলতেছে, একটা যে পরিবেশ তৈরি হলো, সেই পরিবেশের ভিতর আমি যখন সময়টা পার করতেছিলাম আমার কিন্তু ভিতরে একটা মনে করো যে শিহরণ লাগেছে। তাই নাকি? কই তোমার এত শিহরণ হয়েছে, আমি তো তোমার পাশে থেকেও সেটা টের পেলাম না। বরং তুমি তোমার বন্ধুর সাথে মোবাইলে মিথ্যে কথা বলে যে তেলের দোকান বন্ধ ছিল বলে তুমি টাঙ্কিতে তেল ফুল করতে পারো নাই। তারপরে আবার এটাও কইলে যে তার হুন্ডা নাকি বেশি তেল খায়, হুন্ডার দোষ দিলে। আর ওই চ্যাংরার কাছে সত্যি কথা বলি পরে লাইফ হয়ে যেত, সাহস হয়ে যেত। ও যাওয়ার আগে 500 টাকা আমার কাছ থেকে হাওলাত নিছে। আমি জানি যে জীবনে কোনোদিনও 500 টাকা আমাকে আর ফেরত দিবি না। হ্যাঁ, তবে প্রেম ভালোবাসার খাতিরে কখনো কখনো যদি কেউ মিথ্যে কথা কয় সেটা কোনো দোষের কিছু না। তাই নাকি? কুসুমে ভালোবাসা নিয়েও কি একই স্বার্থে মিথ্যে কথা কওয়া হয় সর্দার? দেখেছ, তোমার সাথে একটু আমি রোমান্টিক আলাপ করতেছিলাম, সত্যি সত্যি এই ধরনের একটা ফাউল কথা কয় কিন্তু তুমি গোছনা ঢালি দিলে। হ্যাঁ, আমি তোমাকে মানে কোনোভাবে বুঝিবেরই পারতেছি না যে আমার আই লাভ ইউ তুমি, তুমি হচ্ছে একমাত্র ভালোবাসা। এখন আমাকে বিদে দাও, আমি হুন্ডা খান ফেরত দিয়ে আসি। আই লাভ ইউ টু। লাভ ইউ টু। গেলাম, যাও। আবার লাভ ইউ টু। সকলের জানারে আমি ভুল প্রমাণ করে দেবো, আগে হুন্ডাটা কিনা হোক। কিন্তু তোর বউ তো কছে তোর সাথে হুন্ডায় উঠবি না। গন্ডারের মতো বডি বানাইছো, ধাক্কা দিতে পারবো না কিসের জন্য? আমার অর্ডারটা অগ্রাহ্য করার সাহস টগর সর্দার পাচ্ছে কোন থেকে? তুমি যদি আমার সাথে এরকম মেজাজ দেখাও তাহলে কলম আমি তোমাদের দুইজনের প্রেম কাহিনী সবার সামনে প্রকাশ করে দেব, তখন কিন্তু মুখ লুকোনোর জায়গা পাবা না। এখন তো আমার কথা বিশেষ হইলো যে তোর হুন্ডা যে রাক্ষসের মতো তেল খায়। সব বেজার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়, কেউ জানে না কার মন কি চায়, দ্বন্দ্ব লাগলে হিটলার হইয়া যায়।